আজকে আমরা টিইসিও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাছে একটা প্রতিনিধিমূলক এখানে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আজকের এই আমাদের মূল যেটা দাবি ছিল যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ন্যাশনাল টেস্ট এজেন্সি দ্বারা পরিচালিত। আমরা জানি ন্যাশনাল টেস্ট এজেন্সি যেটার আন্ডারে এটা পরিচালিত হয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এটাই ত্রিপুরা রাজ্যের প্রথম যে ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান ভাষা ককবরক ভাষা। এই ককবরক ভাষায় মাস্টার্স ডিগ্রি করার ক্ষেত্রে এই 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 এন্ট্রান্স থেকে ত্রুটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে 1 তারিখে ককবরক সাবজেক্টের টেস্টের জন্য লিস্ট বাইরে হয়। তার পরিপ্রেক্ষিতে তারা প্রচুর ছাত্রছাত্রীরা গুয়াহাটি কলকাতার জন্য ট্রেন এবং টিকিটের মাধ্যমে বুক করে ফেলে। কিন্তু যখন 2 তারিখে আবার লিস্ট বাইরে হয়, সেখানে তাদের ককবরক সাবজেক্টই ছিল না। সোজা যেহেতু 7 তারিখে এক্সাম, তারা যেগুলো অনেক টাকা খরচ করে রেল এবং প্লেনের টিকিট খরচ করে কেটে ফেলছিল। তো এটা দুর্ভাগ্যের বিষয়। এটা নিয়ে আজকে আমাদের এই মূলত প্রতিনিধিমূলক এখানে এসএফআই এর হয়ে এবং আমরা টিইসিউর হয়ে, আমরা এসএফআই টিইসিউর দুইটা সংগঠনের হয়েই আজকে ভাইস চ্যান্সেলর সাহেব কথা বলে উনি আশ্বাস দিয়েছেন, যদি ন্যাশনাল টেস্ট এজেন্সি এটা যদি না করে থাকেন, ত্রিপুরা ইউনিভার্সিটি নিজস্ব তরফ থেকে এটাকে তারা নিয়োগ করবেন বা নিজস্ব তরফ থেকে এন্ট্রান্স নিয়ে ককবরক বিষয়ে পড়াশোনা করার জন্য নিজস্ব তরফ থেকে তারা টেস্ট নেবেন। এবং এটা তারাও আশা দেন যে ভাইস চ্যান্সেলর আমার ডেপুটেশন দেওয়ার পরে যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে কোনো মতে ককবরক সাবজেক্টের মাস্টার ডিগ্রি যে কোর্স এটা বদ্ধ হবে না। আমরা এটাই দাবি করেছি যাতে এটা বদ্ধ যাতে না হোক, এটা যাতে যেভাবে ককবরক সাবজেক্টকে এখানে বন্ধ করার যে প্রচেষ্টা চলছে স্কুল কলেজগুলোতে, এটা যাতে অন্তত ত্রিপুরা ইউনিভার্সিটিতে না হোক। তো উনি আশ্বাস দিয়েছেন। এখন যারা এটা নিয়ে ভুক্তভোগী বা যারা এটা নিয়ে চিন্তিত আছেন তাদেরকেও বলবো যাতে এটা যদি ন্যাশনাল টেস্ট এজেন্সি নাও করে থাকে, এটা ত্রিপুরা ইউনিভার্সিটি নিজের উদ্যোগে এটা করবে। তো আমাদের দ্বিতীয় যেটা দাবি ছিল যে ন্যাশনাল টেস্ট এজেন্সি দেওয়ার জন্য বা ত্রিপুরা ইউনিভার্সিটিতে কমন ইউনিভার্সিটি টেস্ট এজেন্সি টেস্ট এন্ট্রান্স দেওয়ার জন্য কেন শুধু ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা কলকাতা গুয়াহাটিতে এত টাকা খরচ করে যাবে, কারণ ম্যাক্সিমাম এখানে মিডল ক্লাসের পরিবারে বিলং করে। তো উনি আমাদেরকে আজকে বলেছেন যে ত্রিপুরা রাজ্যের এইরকমভাবে উন্নতিগত প্রযুক্তি নেই, যার কারণে আজকে ত্রিপুরাতে এই এক্সামিনেশন বা টেস্ট এক্সামিনেশন না করিয়ে বাইরে পাঠাতে বাধ্য হচ্ছে। তো আমাদের এটাই দাবি থাকবে, রাজ্য সরকার যেভাবে ডিমান্ড করে থাকে, মডেল স্টেটে ডিমান্ড করে থাকেন, তাহলে এতই যদি মডেল স্টেটে ডিমান্ড করা হয় তাহলে এটা